যাই হোক, আমরা সকালবেলা আমাকে কাজ সারার পরে চলে আসলাম হলো ঘাস খেতে আবার জল দিতে। যেহেতু 2 দিন আগে আমি সার দিছি, সেহেতু আমার জল দেওয়া দরকার। জল দিতে কাজ শুরু হলো, আর কোন সময় শেষ হবে বলা যাচ্ছে না। তাই সামনে পর যেটা পড়বে সেটাই করতে থাকতেই হবে। আবার একটু পরে যাবো, একটু নিশি বাংলি যাবো হলো নিচে 5 বিঘা খামারে সার দেওয়ার জন্য। যাই হোক, আমার সকালে খামারে কাজ গাছগুলো জল টল দিয়ে এখন নৌকায় করে যাচ্ছি আমাদের 5 বিঘে এখানে ধান চাষ করেছি, ওইখানে সার দেওয়ার জন্য। সার অবশ্যই আমি আগে নৌকায় পাঠাই দিছি। হয়েছে হয়েছে, মাছ হয়েছে। খুলে দেন খুলে দেন, মাছ থাকতে হয়েছে নাই। তোমারই তো দোষ, তুমি দেবা জাল ছাড়িয়ে বাড়ি যাচ্ছ কি জন্য? যাই হোক, আমরা খাল শোয়াই গেছে অবশ্যই, দান দেওয়ার পর তো আবার আসি নেই। যাই হোক, সকালে আমাকে খামারের কাজ টাজ করে আমরা চলে আসি এলো ধান খেতে সার দেব। ঠিক আছে, বিকালে বাবা সব কিছু মাইপে থুইল, যেহেতু বাবা বাড়ি থাকবে না রে, তাই 3 ডে মাইপে থুইল। আমি নৌকোই করে সকালে ফাটাই দিলাম। আমি সকল কাজ টাজ সারার পরে খামারের এইগুলোতে যাইয়ে, মানে ওইগুলোতে তো আমি থাকি, ওইগুলোতে যাইয়ে খামারের সব কাজ টাজ করার পরে আমি চলে আসি সার দিতে। আমার মানে একা একা আমার এই সম্পূর্ণ জমিতে আমার একারই সার দেওয়া লাগবে। তাহলে খামার করতে সকালে উঠার পরে তো আমার অন্য 1 পাও 2 পাও মনে করতে এক জায়গা হয়নি, তারপরে আমি শুরু। তা দেয়া যাক, দেরি করলে সময় নষ্ট হবে, তাই সার দিতে মিক্সার করে সব সার দেবো। এখন আগে মিক্সার করতে হবে। যাই হোক, এই ওষুধগুলো ড্যাপ আর সালফার, তারপরে আছে হলো দস্তা, আর হলো থিওবিট। কাটা পিঠে স্প্রে করে দিতে হয়, এটা না অবশ্যই এই সাইডে। আর এই যে প্রায় এখানে প্রায় 70-80 কেজি সার আমি এইখানে দেবো, সব কিছু মিক্সার করে। সময় লাগবে অবশ্যই, আমাদের তো 5 বিঘে, 3 বিঘে জায়গায় লাগানো আছে ধান একটাই। যাই হোক, খামার যত করবো কষ্ট আমার তত করতে হবে। আমার তো আর লোক নেই, আমি লোক নিয়ে করাবো বা লোক পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। নিজের কাজ নিজেই করতে হবে খামার করলেই, লোকের জন্য বসে থাকলে কাজ হবে না। এই জায়গায় মেশিন 2টা নিয়ে দিচ্ছি, আর ওই ঘরে একটা আছে। যাই হোক, যা করতেছি সেই কাজই করি, মিক্সার দিই। অর্ধেক সার আলো ঢাললাম, ঢাইলে আমি সব 3-4 রকমের সার সব একসাথে আমি মিক্সার করবো ভালোভাবে। এই জন্য আমি তাফাল নিয়েছি, তাফালে ভালোভাবে পড়বে না, আস্তে আস্তে হয়ে যাবে। খামার করতে গেলে আপনার সব রকমের আইডিয়া লাগবে, কিন্তু আপনি যেটা দেহে বুঝবেন, আপনি প্র্যাকটিক্যালি আসলে তার 2 গুণ বুঝতে পারবেন। যেখানে আমাকে একটা খামার বা গরুর খামার বা ধানের খামার বা মশা খামার এক পর্যায়ে না, বিভিন্ন রকমের কাজ বিভিন্ন সাথে আমরা জড়িত, আমাকে এভাবেই করা লাগে। আমি অর্ধেক মিক্সার দিলাম সার দিয়ে, আমি এখন একা একা জমিতে দেওয়া শুরু করবো আর কি। আর অর্ধেক দেওয়ার পরে মিক্সার করবো আবার। যাই হোক, আমরা সব সার ওষুধ আবার পরে আর অর্ধেক মিক্সার করলাম। এর উপর দিয়ে আমি হালকা এখন জলের ছিটা দিয়ে দেবো,
যাতে করে এই গুঁড়া মানে থিওবিটির এই গুঁড়ো যাতে উড়ে না যায়, হালকা করে জলের ছিটে দিয়ে দেবো, ঠিক আছে। দেখ আমরা এলাম হলো সার দিতে না, আর আমাকে এই খামারটায় আমার গেল আসা হয় না, যে সার ওষুধটা দিলাম, দেওয়ার পরে আমাকে ধানের বর্তমান পরিবেশ হলো এই যে আমাকে সেই আসনাম মৎস্য খামার, এখানে আমার একটু কম আসে, অবশ্যই কম আসা পরে তো আজকে আমি এই জায়গায় একা একা সার দিয়ে গেলাম। বাবা নেই যেহেতু আজকে, বাবা আসি নেই, বাবা অন্য জায়গাটা কাজে গেছে, বেড়াইতে গেছে আর কি, আর আসি নেই। আর আমি আসলাম হলো ধান সার দিতে, খামার টামারে কাজ টাজ করে। আর এই যে সুতোটা না, আমাদের ওই খামারের তো সুতো দিয়ে নেই কেন, ওইখানে আমি থাকি, আর এখানে থাকি না বিদায় সুতো দেওয়ার মানে হলো কি, যে ফাঁকি পোকা দু একটা বসলো আর যে পানি কুড়ি করা মাছ খায়, এই সুতো দেখলে আর ওরা পড়ে না। যাই হোক, আর বেশি কথা কব না, সময়ও তো নেই, বেলাও কোন চলে গেছে, 2টা বাজে গেছে, আইসো 11টার দিক। তারপরে হলেও কি আর কি বলবো, ধান চাষ করতে গেলে দেখেন কেউ না থাকুক, আপনার সময় থাকুক আর না থাকুক, আপনার খেতে সম্পূর্ণ সার ওষুধ জল সম্পূর্ণ দিতে হবে। যেমন আজকে আমি 4900 টাকার সার ওষুধ দিলাম একখানে, বুঝছেন। তাহলে আপনি খামার করবেন বা আমি করি বা যেই করুক না কেন, আপনার খামারে প্রত্যেকটা খামারেই আলো খরচ, এটা আবার মেনটেন করতে হবে। আপনি দেখলি যে ধান কত সুন্দর, তো আমি প্রতিবারই বলি কী কারণে হয়, এর পিছনে আমার খাটা লাগে, সম্পূর্ণ কেউ না কেউ সময় দেওয়া লাগবেই, ঠিক আছে। আর আমরা এই ধান চাষ করার করেছি তো, কিন্তু এখানে আমরা এই দ্বিতীয় বোমর সার দিলাম। প্রথম বোমর দিলাম আলো ধান মানে ধানের চারা রোপণ করার আগে, যে সময় জমি প্রস্তুত করি সেই সময় 1 বোমর দিচ্ছি। পর্যায়ক্রমে ধানের বয়স যখন 10-11 দিন বয়স হয়ে গেছে বা 12 দিন, তখনই আমরা দ্বিতীয় বোমর সার দিলাম। এরপরে তো বন্টন আগাছা টাছা হয়নি, তবে ধান লাগিয়ে গেছে। এখন দেখা যাক এর যত্ন নেওয়ার পরে আমাদের কেমন ফিডব্যাক দেয়, বা সার দিলাম এরপরে দিয়ে আমাদের কেমন ফিডব্যাক দেয়। আর এত কথা কওয়া যাবে না, এখন আমার আবার ওয়েদারে গুলাই যেতে হবে না। যাই হোক, আমরা ওই গেড়েতে সারটা দেশে এই গেড়ে খাবার দিলাম, ওই গেড়ে খাবার দিলাম, এই গেড়ে খাবার দিলাম। এটা আজকে রুয়ে আশা করা ছিল, আমার মামা আসবে রুতি, আসে পারি নেই, রুয়া হয়নি, আর কিসেন তো ভাত আছে না। যাই হোক, আমরা এই গেড়েতে চলে যাবেন বাড়ি যাই, তারপরে দেখা যাক আমরা আর কি কি কাজ করি আমাদের সামনে বাদে। তবে আমরা গেড়েতে মোটামুটি সব কাজ সারার পরে, খামারে এসে ওদের জল পানি খাওয়ানোর পরে আমি চলে আসি যে ঘাস খেতে। সকালের থেকে জল দিলাম, এই যে আসলাম, পর্যাপ্ত পরিমাণ জল দিছি, এখনও 2 ঘন্টা জল দেওয়া লাগবে। আর ঘাস ওইবার দিয়ে কিছু আছে এখানে, আর ওই মাথাতে আছে, অবশ্য কিছুদিন পরে কাটা যাবে, যেহেতু আমি এগুলো কাটতে আমি গেরেটটা কাটতে আমার নতুন জায়গায় রোপণ করতে ফিরে আবার আমি এই জায়গাতে মানে কাটতে পারবো। আর প্রথমবার যেই যাই বলুক না কেন যে সরগম সুদান ঘাস ও 1 কেজিতে মানে 1 বিঘেতে 8 কেজি বোনা লাগে, না এরকম না, 8 কেজি না বুনলে আপনার হইবে, কিন্তু প্রথমবার হয়তো আপনার কাটলে ওই একটা বীজতে 1টা গাছ বেরোবে। পরবর্তীতে দেখেন আমার এই বুনা বীজে আমার এই যে গাছটা মানে 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14, দেখেন আরেকটাই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওটা 14 এটা 11, এর তো বেশি হবে মনে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে এই গাছটা 16টা, একটার পরে কাটার পরে 16টা মানে ঘাস হয়েছে আর কি। তাহলে যেই যাই বক না কেন, প্রথমবার হয়তো আমার কষ্ট হয়েছে, কিন্তু দ্বিতীয়বার আমার এত কষ্ট হচ্ছে না, তো সময় সাপেক্ষে বা আমার ভুলের কারণে। যাই হোক, আমার একটা জমি ছিল, এখন আমি 3টা বানাইছি, আমার প্রথম এইটাই ছিল, এবার আমি 3টা বানাইছি, তার মানে আমার ভুল সমাধান হয়ে গেছে। আমার এধারেও যে একটা মানে ঘাসের যে চিন্তা ছিল, এটাও মাথাতে দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সব কাজই
সময় নেওয়া, একটা জিনিস শুরু করতে গেলে তো প্রথমে ভুল হবে নাকি। এগুলো দেখেন প্রত্যেকটা গাছে ওরম ঝাড়াইছে, একদম দেওয়ার মতন, মানে ওই কাটিং ফুতার মতন হয়েছিল। প্রথমবারে তো আমার ঘাসে কমে গেছে, দিতে পারতাম, আর কম হবে না, আরও আমি এখান থেকে হয়তো কাটিং বিক্রি করতে পারবো, এরকম একটা আমার আশা। যেহেতু ওই দুইখানে আমার যদি ঘাস হয়, আমার এত ঘাস লাগবে না, এই মানে এই কয় গরুর জন্য খামার বাড়াবো, জায়গা ফলে আবার রাখবো, তখন আমার কাটিং আর কিনা লাগবে না। এবার প্রথমবার যে কাটিংগুলো আমার কিনা লাগলো বা 1000 পিস হয়তো, তারপরেও পরবর্তী আমার আর কাটিং কিনা লাগবে না, আমি কাটিং রাখলাম, তাতে আমার ওই নেই। যাই হোক, এই পর্যন্ত এর পরে দিয়ে আমরা আর কী কী কাজ করি। সব জায়গায় জল দেখেছে প্রচুর পরিমাণে। আর এই পাশে আর হলো আমার জারা হাইব্রিড, আমি আসলে জারা লাগাইছিলাম।